বাড়িতে কেউ বেড়াতে এলে তাকে চিকেনের এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন। খুবই মজা হয়। আর শুধুমাত্র বাড়িতে কোনো গেস্ট এলেই না, এটা আপনারা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে নিতে পারেন। খুবই ক্রিস্পি অ্যান্ড অনেক বেশি ফ্লেভারফুল হবে চিকেনের এই রেসিপিটা। ঠিক এমন। চিকেন ফ্রাইয়ের এই রেসিপিটা থাকবে আউটসাইডে খুবই ক্রিস্পি অ্যান্ড ইনসাইডে খুবই জুসি। টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, খুবই মজা লাগবে। এছাড়া হাতেও সস বানিয়ে নিতে পারেন, গ্রিন চাটনি সসও বানিয়ে নিতে পারেন, খুবই পারফেক্ট কম্বিনেশন হবে। প্রথমে আমরা চিকেনের যে লেগ পিস থাকে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। লেগ পিসের সাথে আমি আরেকটা চিকেনের উইংসের পিসও অ্যাড করেছি। তো একটা বোলে আমরা 1 টেবিল স্পুনের মতন টক দই নিয়ে খুব ভালোভাবে সেটাকে একটু ফেটে নিব। মূলত আমরা বাটার মিল্ক তৈরি করছি। কারো কাছে যদি টক দইটা না থাকে তাহলে লেবু এবং গুঁড়া দুধ দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে এরকম মিক্সড করে নিতে পারবেন। টেস্ট এবং ফ্লেভার কিন্তু সেমই আসবে, কোনো এদিক ওদিক হবে না। তো এরকম বাটার মিল্ক তৈরি করে নেওয়ার পর আমি আরও 1 চামচের মতন টক দই অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এখন চিকেনগুলোকে এর ভিতরে ডুবিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে যখন আমাদের চিকেনটা অনেকটা সফট হয়ে যাবে এবং চিকেনের মাঝে টক দইয়ের ফ্লেভার ঢুকে যাবে, তখন আমরা একটা কাঁটা চামচ দিয়ে চিকেনটাকে একটু ছিদ্র ছিদ্র করে নিব, যাতে করে চিকেনের মাঝে মশলার ফ্লেভারগুলো পারফেক্টলি পৌঁছায়। আর চিকেনটাকে একটু কেটে নিচ্ছি, এতে করে মশলার ফ্লেভারটা চিকেনের মাঝে পারফেক্টলি পৌঁছাতে পারবে। এবং যেহেতু এটা আমরা ফ্রাই করব, ফ্রাইয়ের সময় লেগ পিসটা কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি ডিস্টার্ব ফিল হয়, আমাদের অনেক টাইম লাগে। প্লাস চিকেনের সাথে যেহেতু কোটিংও থাকবে, তো আরও বেশি সময় সাপেক্ষ হয়ে যাবে। আর মাংসটা কুকও হতে চাবে না, দ্যাটস ওয়াই এরকম মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। খুব ভালোভাবে মশলার ফ্লেভারও ঢুকবে, প্লাস কুকও হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমরা মাংসটাকে এই বাটার মিল্ক থেকে উঠিয়ে একটা মশলা বানিয়ে তার মাঝে খুব ভালোভাবে ম্যারিনেট করে ওভারনাইটের জন্য রেখে দেব। আর এই মশলাটা বানানোর জন্য আমাদের লাগছে সয়াবিন অয়েল 1 টেবিল চামচ, আদা এবং রসুনের পেস্ট 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া এখানে 1 টিস্পুন ব্যবহার করছি। আর এখানে যতটুকুন পরিমাণ ঝাল আপনারা খেতে চান ততটুকুন বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের থেকেও কম। এবারে খুব ভালোভাবে এই মশলাগুলোকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে আর কিছুই না, বাটার মিল্কে চিকেনটাকে অনেকক্ষণ ডুবিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার বাটার মিল্ক থেকে তুলে আমরা চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমরা ওভারনাইটের জন্য এটাকে নর্মাল টেম্পারেচারে ফ্রিজের যে নর্মাল চেম্বারটা থাকে সেখানে রেখে দিব। ভাজার আগে আমাদের কোটিংটা তৈরি করতে হবে। কোটিংটা বানানোর জন্য আমরা এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু ময়দা এবং লবণ দিয়ে করতে পারেন ডিমের পরিবর্তে। যদি আপনার হাতের কাছে ডিম না থাকে, দেন ডিমে কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ উইস্ক করে নিয়েছি। ডিমটা উইস্ক করার শেষে একটা বোল নিয়ে নিয়েছি। আর এই বোলে আমি এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, নর্মাল টেম্পারেচারে থাকা পানি না। ফ্রিজে একটা বোতল ভরে রেখে দিয়েছিলাম, যখন কিনা মাংস রেখেছিলাম আমি ওভারনাইটের জন্য, তখনই আমি একটা বোতলে পানি ভরে রেখেছিলাম। আর যখন মাংসটা আমি ভাজবো বের করেছি, কোটিং রেডি করেছি, তার আগে বোতলটা বের করে নিয়েছিলাম। এরপরে আমাদের কোটিংয়ের জন্য লাগছে ময়দা। 1 কাপের মতন ময়দা, 1 টিস্পুনের থেকেও কম লাল মরিচের গুঁড়া, ডিপেন্ড করে আপনি কতটুকু ঝাল খেতে চান। আর দিয়ে দিয়েছি চালের গুঁড়া 1 কাপের থেকেও একটুখানি কম। যতটুকুন ময়দা নেবেন তার অর্ধেকেরও কম পরিমাণ চালের গুঁড়া দিব ক্রিস্পি করার জন্য। চালের গুঁড়া অ্যাড করলে কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে। আর তারপর আমরা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে হাতের সহায়তায় মিক্সড করে নিতে হবে। আর এবারে দেখতে পাচ্ছেন আমরা ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে নিয়ে এসেছি। চিকেনটা আলহামদুলিল্লাহ অনেক ফ্লেভারফুল হয়েছিল। যখন আমরা এটা খেয়েছি বুঝতে পেরেছি। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটা বেশি মজা হয়। প্রথমে চিকেনটাকে নিয়ে আমরা ডিমের ভিতরে একটু ডুবিয়ে নিচ্ছি। ময়দার যে কোটিংটা বানিয়েছি সেখানে একটু গড়িয়ে নিচ্ছি। তারপরে আবার আমরা এটাকে ঠান্ডা পানিতে একটু ডুবিয়ে ডিমে ডুবিয়ে দেন আবার আমরা
এটাকে ময়দার কোটিংয়ে গড়িয়ে নিব। সেমভাবে আমরা 3 বার এমনভাবে প্রসেসিংটা ফলো করব। এটা পারফেক্ট একটা আউট লেয়ার দিতে এবং আমাদের আউটলেটটা অনেক বেশি ক্রিস্পি করতে সাহায্য করবে। একইভাবে আমি আরও একটা চিকেনের পিস কোট করে নিয়েছি। এবার ফ্রাই করার পালা। প্রথমে আমি প্যানটাকে ধুয়ে নিয়েছি আর প্যানটাকে অনেকক্ষণ পর্যন্ত আমাদের গরম করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ধোঁয়া না ওঠে প্যানে থেকে। তো যখন দেখবেন এরকম ধোঁয়া উঠতে শুরু করেছে তখন আমরা দিয়ে দিব অয়েল। আর অয়েল এখানে বেশ কিছুটা পরিমাণ অয়েল লাগবে। চিকেনটাকে আমরা ভাজবো, তবে খুব একটা ডুবো তেলে না, মোটামুটি ভালো পরিমাণেরই অয়েল দিব। বাট চিকেনগুলো তেলে ডুবে থাকবে না এমন টাইপসের অয়েল আমরা এখানে ব্যবহার করেছি। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যখন এরকম ধোঁয়া ছাড়তেছিল তখন আমরা চুলার ফ্লেমটা একটু অফ করে চিকেনটাকে দিয়ে দিব একে একে। চিকেনটা দেওয়া হয়ে গেলে আমরা চুলার ফ্লেমটা কিছুটা লো করে দিব আর লো আঁচেই আমরা এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, কারণ যেহেতু চিকেনটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে আর লেগ পিসটা কিন্তু খুব সময় লাগায় সিদ্ধ হতে। আর চিকেন যদি প্রপারলি কুকড না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিকেনটা আমি ইলেকট্রিক চুলায় একদম লো আঁচে ফ্রাই করে নিয়েছি আর এটা আমার সময় লেগেছে 20 মিনিটের মতন। আউটার লেয়ারটা ক্রিস্পি হতে এবং আপনার চিকেনটা পারফেক্টলি কুকড হতে। যদি আপনি ইলেকট্রিক চুলা ব্যবহার করেন তাহলে আনুমানিক 20 মিনিটের মতন সময় লাগতে পারে, ডিপেন্ড করে আপনি চিকেনের সাইজ, কোটিং কতটুকু কীভাবে ব্যবহার করছেন। আমার 20 মিনিটের মতন সময় লেগেছে আর তারপরে আমি এগুলোকে তেলটা ঝরিয়ে একটা কিচেন টাওয়ালের উপরে রেখে দিয়েছি যাতে এক্সট্রা যে তেলগুলো আছে এগুলো যাতে ঝরে যায়। এখন আর কি টমেটো সস দিয়ে পরিবেশন করেন বা চাইলে চাটনি বানিয়ে নিতে পারেন। এটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি পারফেক্ট হবে এবং আউটার লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে এবং বাড়িতে ট্রাই করবেন। এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।